কি ভাবছেন স্যার বসে বসে একা একা? কি ভাবছেন স্যার? আমাকে কি কিছু বলতে চান স্যার? ভাবতাছি তুমি আমার থেকে বয়সে কত বড়, এত বড় হইয়াও তুমি আমারে স্যার কও। তুমি মনে হয় ইয়াং বয়সে খুবই পংডা ছিলা, ঠিক না? স্যার যে কি যে কন হুন্ডা ছিলাম? আমাগো সময় আমরা তো পড়ালেখা করতে পারি নাই সংসারের অভাবে। বাপের কাজ নিজে করছি, বাপে কাজ করে নাই। আপনাকে মতো কি পড়ালেখা করতে পারছি? এই হইল তোমারও একটা স্বভাব, কিছু হইলি পড়ালেখার অজুহাত দেও। কেন, পড়ালেখা না করেই তো অনেক কিছু করা যায়। তুমি যে কোনো কিছু ব্যবসা করতে পারো। এখানে তোমার মতো একটা বৃদ্ধ মানুষকে অর্ডার করতে আমার তো কষ্ট লাগে। তুমি একটা ব্যবসা করো, যদি পারো কিছু টাকা আমার কাছ থেকে নিয়ে হাওলাত নিয়ে তুমি কাজ শুরু করো। তোমার মতো জীবন তো আমারও হবে তখন, যদি আমি কিছু না করতে পারি। এই জন্য আমি সঞ্চয় করি, সঞ্চয় করতে হবে। আর তুমি আমার কাছ থেকে কিছু নিয়ে তুমিও ব্যবসা করো, কিছু সঞ্চয় করো। স্যার ব্যবসা তো আমিও করতে চাই, কিন্তু স্যার কথাটা হইছে কি, আমি তো হিসাব বুঝি না। মানছে তো আমার সব ঠগাইয়া লইয়া যাইব স্যার, তখন তো আমার আমও যাইব, সালাও যাইব। ঠিক আছে, তাইলে তো আমার আর কিছু করার থাকে না। তুমি ব্যবসা করবা না চা টানবা এটা তোমার ব্যাপার। যাও, আমার লইয়া একটা কফি লইয়া আহো। যাইতেছি স্যার, এইটা আমি ভালোই পারবো। যা, অক্ষণই আপনার একটা কফি লইয়া এনে দিতেছি। আর শোনো শোনো, টাইম তো অনেক হইছে। আমার তো এখন একটা সিগারেট খাওয়ানো লাগবো। তুমি একটা বেনসন আইন, বুঝছো? একটা বেনসন আইন। আর তুমি যদি খাও তোমার লগে একটা ডারবি কিনা লই আয়ো, যাও। ঠিক আছে স্যার, আমি অনেক জামু আর আমু, জামু আর আমু আর ডারবি খামু।